এই জুলুমকে আল্লাহ তাআলা তিনটি অর্থে পেশ করেছেন। জুলুম মানে হচ্ছে ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মুহাল্লিহি, একটা বস্তুকে যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হচ্ছে জুলুম। একটা বস্তু যে জায়গায় রাখতে হবে এটাই তার অধিকার, এই বস্তুর একটি অধিকার আমার উপরে। আমি যদি ব্যবহার করতে চাই সেটাকে যেভাবে রাখতে হবে সেভাবে রাখা দরকার, কিন্তু সেটা না করে আমি যদি অন্যভাবে এটাকে ইউজ করি এটা হবে জুলুম। তো এই জুলুমকে আল্লাহ তাআলা তিনটি অর্থে পেশ করেছেন কোরআন মাজিদে। জুলম আলান নাফস, বান্দা নিজের প্রতি নিজে জুলুম করা। আরেকটি হচ্ছে বান্দা ডাইরেক্টলি আল্লাহর উপর জুলুম করা। আরেকটি হচ্ছে মাঝখানে আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে মানুষ সহ তাদের প্রতি জুলম করা। এই তিনটি অর্থে আল্লাহ তাআলা জুলুম শব্দটিকে ব্যবহার করেছেন। আর সবচেয়ে বড় জুলুম বলেছেন বান্দা নিজের দুর্বল হয়েও আল্লাহর অধিকার নষ্ট করার। আল্লাহর যে অধিকার, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর অধিকার হচ্ছে গোলামি পাওয়া, ইবাদত পাওয়া, বান্দার দাসত্ব পাওয়া। এটি হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। সে আল্লাহর ইবাদতের মধ্যে যদি সে অন্যকে অংশীদার স্থাপন করে তাহলে এটি হবে আল্লাহর উপর সবচেয়ে বড় জুলম, যেটাকে আল্লাহ জুলমে আযীম বলেছেন। প্রিয় উপস্থিতি, এই জুলম হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গর্হিত কাজ। এই ধরনের জালিম যারা এই ধরনের জুলমে যারা লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা অনুপাতে তাদের জন্য যে শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সবচেয়ে বড় জুলুম যেটি, এটা যদি বান্দা করে আল্লাহ তাআলা যে শাস্তি রেখে দিয়েছেন যে মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম হবে তার ঠিকানা। এবং আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতান মুজিবাতান। ক্বালু ওয়া মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেছেন দুটো কাজ আবশ্যককারী। সাহাবীরা প্রশ্ন করেছেন ওমাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দুটি কাজ আবশ্যক করে? হুজুর বললেন মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইউশরিকু বিহি শাইয়্যা দাখালান নার ওয়া মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ। হুজুর ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হলো যে সে আল্লাহর সাথে শিরক করেছে, সে অবশ্যই জাহান্নামে যাবে। জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। আর যে ব্যক্তি এমন অবস্থায় মিলিত হলো সে আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করে নাই, লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে যেহেতু তার ঈমান আছে। তবে অন্য কোনো গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, আর যদি মাফ না করে তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে। সেই জাহান্নামের শাস্তি কোটি কোটি বছর ভোগ করার পরে হলেও এই লোকটা ঈমান থাকার কারণে কোনো না কোনো দিন সে আল্লাহর জান্নাতে যাবে, যদি সে শিরিক না করে থাকে। এই শিরক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গর্হিত কাজ। এরপরে 2 নাম্বার, বান্দা নিজের প্রতি নিজে যদি জুলুম করে, সে যদি অন্যায় করে, কোনো পাপ করে, তাহলে সেজন্য আল্লাহ তাআলা বিধান রেখে দিয়েছেন বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তার এই জুলুমকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এটাকে তার আমলনামা থেকে মিটিয়ে দেবেন। বা এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বদলাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বান্দাকে হাজির করবে তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করছি। আল্লাহ বলবেন এরপরে তুমি আমার এই নাফরমানি করেছো।
তখন বান্দা লাজবাব হয়ে যাবে। আল্লাহ তাআলা এক এক করে বান্দাকে দেখিয়ে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন একটা নেক আমলের কারণে আল্লাহ তার গুনাহগুলোকে আল্লাহ যখন মাফ করে দেবেন, আল্লাহ বলবেন, যা তুমি যা গুনাহ করেছো এগুলো সব আমি তোমাকে সওয়াব দিয়ে বদলাই দিলাম, সবগুলো তোমার সওয়াব হয়ে গেছে। এখন বান্দার একটু সাহস পাইছে যে সে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে সওয়াব দিচ্ছেন। তখন সেই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো গুনাহ আরো আছে, আপনি যা বলছেন তার বাইরে তো আরো আছে গুনাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে আল্লাহ তাআলা হেসে দেবেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে বান্দার গুনাহগুলো, বান্দা যদি নিজের উপর নিজে কোনো জুলম করে থাকে, আল্লাহর নাফরমানি করে থাকে, সেগুলো আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তবে মাঝখানে থাকলো ওই গুনাহটা যে জুলমটা বান্দা অন্যের প্রতি করেছে, অন্যের হক নষ্ট করেছে, অন্যের অধিকার নষ্ট করেছে, অন্যের উপর বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সে বান্দা এবং তার মাঝখানে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, যার উপর তুমি জুলুম করেছো, যার অন্যায় করেছো, যার হক তুমি নষ্ট করেছো, আজকে এই জুলম আমি আল্লাহ তাআলা মাফ করব না। তুমি যার উপর জুলুম করেছে সে যতক্ষণ তোমাকে মাফ করবে না, ততক্ষণ আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না। এখন সেই জুলমের বিপরীতে যার উপর জুলুম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার তলব করবেন। আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাআলা উভয়কে আল্লাহ হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনকে আমি হকের উপরে সৃষ্টি করেছি, সত্যের উপরে, ন্যায়ের উপরে আমি সৃষ্টি করেছি। এটার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে সত্যি সত্যি আমি আল্লাহ তাআলাই আসমান আর জমিন সৃষ্টি করেছি, আর কেউ সৃষ্টি করে নাই, এটা একটা অর্থ। আরেকটা হচ্ছে আসমান আর জমিনকে আমি সত্যের উপরে সৃষ্টি করেছি, হকের উপরে সৃষ্টি করেছি। সেটার অর্থ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে বিশাল জগৎ তৈরি করলাম, এই জগতের মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা বিধান করেছি এখানে আমি নিজেও কারো প্রতি অন্যায় করব না, জুলুম করব না, কারো হক আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। আবার আমার সৃষ্টির উপরও আমি এই জুলুমকে আমি হারাম করে দিলাম, যেটি গত জুমাতে আমরা আলোচনা করছি, যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাজলিমু। এই আল্লাহর বান্দারা, আমি নিজের উপর নিজেকে জুলুমকে নিষিদ্ধ করে নিয়েছি, তোমরাও একে অপরের প্রতি জুলুম করো না। জুলুমকে আল্লাহ তাআলা এত বেশি আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করে। জুলুম যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই পৃথিবী, আমার এই সৃষ্টি, এখানে আমি আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করি না। সুতরাং কেউ যদি কারো উপর বাড়াবাড়ি করে থাকে, কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন খালেক, আমার গুণ হচ্ছে আমি স্রষ্টা, আমার গুণ হচ্ছে আমি রাজেক, আমি রিজিক দাতা, আমার গুণ হচ্ছে আমি মালিক, আমি সবগুলো নিয়ন্ত্রণ করি, আমার গুণ হচ্ছে আমি রব, আমি পরওয়ারদিগার, আমি পালন কর্তা। আমার গুণের ভিতরে আরেকটি গুণ হচ্ছে যে আমি দয়াবান, আমি রহিম, আমি রহমান। আমার আরেকটি গুণ হচ্ছে, আমার বান্দা যদি কেউ কারো প্রতি জুলুম করে থাকে, তার হক আদায় করার জন্য আমি আল্লাহ তাআলা, আমি হলাম আদেল, আমি হলাম ন্যায় বিচারক, আমি হলাম মুনসিফ, আমি হলাম জাস্টিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপরে, ন্যায়ের উপরে এই আসমান আর জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুতরাং আমার জগতে, আমার সৃষ্টির ভিতরে কেউ জুলুম একজন আরেকজনের প্রতি করুক, সেটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। এবং কেউ যদি করে থাকো, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহু ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, কিয়ামত আসার আগে, আল্লাহর বিচার শুরু হওয়ার আগে, তুমি সেটা যার উপর জুলুম করেছো তার থেকে তুমি এই জুলুমের বিষয়টা তুমি রফা দফা করে নাও, তার সাথে মিটমাট করে নাও।
তার হক পাওনা থাকলে তাকে দিয়ে দাও, আর যদি তার হক নষ্ট করে থাকো তার কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি আল্লাহর কাছে নিস্তার পাবে, না হলে কিন্তু পৃথিবীর কোনো মানুষ নাই যে আল্লাহর আদালত থেকে তার এই কাজের ব্যাপারে আল্লাহর কাছে রেহাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াতাহাল্লালহু মিনহু ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে তার এই বিষয়টা সমাধান করে নেওয়া দরকার। মান কানাত লাহু মাজলামাতুন ইনদা আখি, যে কারো প্রতি যদি কেউ জুলুম করে থাকো, আজকে এখনো সুযোগ আছে। ক্বাবলা ইয়াতিয়া ইয়াউমুল লা দিনার লাহু ওয়ালা দিরহাম, এমন দিন আসার আগে যেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না, টাকা পয়সা তোমার হাতে থাকবে না। তোমার হক যদি কারো হক যদি তোমার কাছে পাওনা থাকে, তুমি তা আদায় করার জন্য কোনো টাকা পয়সা সেদিন তোমার থাকবে না। তুমি সেদিন তোমাকে ফামান কানাত ইনদাহু হাসানা উখিযাত মিন হাসানাতিহি, পাওনাদারের কাছে, যার কাছে পাবে, এখন সে তো টাকা পয়সা নাই, কি দিয়ে হক পরিশোধ করবে? আল্লাহ রাসূল বলেছেন তার কাছে যদি সওয়াব থাকে তাহলে সওয়াব দিয়ে তার পাওনাগুলো আল্লাহ তাআলা পরিশোধ করে নেবেন। উখিযাত মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু তুরিহাত আলাইহি মিন সাইয়্যাতিহি। আল্লাহ রাসূল বলেছেন সওয়াব যদি শেষ হয়ে যায় তখন কি দিয়ে এই পাওনা পরিশোধ করবে? তখন যে হক পাবে তার গুনাহগুলো পাল্টাই দেওয়া হবে এই হকদারের, আপনার সেই পাওনাদারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো পাল্টাই দেবেন। এরপরে এই গুনার বোঝা নিয়ে সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটাই হচ্ছে পাওনাদারের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের সম্মুখীন না হয়ে পৃথিবীর কোনো রাজা বাদশা, পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনসান সেদিন পার পেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেক বান্দাকে আল্লাহর সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ তাআলা একজন একজন করে আমি আল্লাহর সামনে হাজির করব এবং তার সাথে আমি আল্লাহ তাআলা তার সাথে রফা দফা করব, তার সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ তাআলা নিজে ডিলিং করব। এটি হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক মহাবিচার সম্পন্ন করবে। এই বিচার কেন দরকার? আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত আসতেছে, কিয়ামত আসতেছে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এটা আসতেছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া কুল্লু আতিন করিবুন, প্রত্যেক আনওয়ালা জিনিস খুব নিকটে, যেটা আসতেছে এটা নিকটে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, হে আল্লাহর বান্দারা, দুনিয়া চলে যাচ্ছে, দুনিয়া পিছনে চলে যাচ্ছে, দুনিয়া অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সামনে যেটা আসতেছে সেটি হচ্ছে আখিরাত। আখিরাত কি? আল্লাহ রাসূল বলছেন তোমরা ওয়ালিকুল্লিন বানুন, প্রত্যেকের জন্য কিছু দুনিয়ার অধিকারী আছে, কিছু আখিরাতের অধিকারী আছে। সুতরাং তোমাদের কর্তব্য হচ্ছে যে দুনিয়া এটা চলে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে, এটা থাকবে না, কিন্তু আখিরাত তোমার সামনে আসতেছে। সুতরাং এই আখিরাত আমাদের সামনে আসবে, একদিন হাজির হয়ে যাবে। আমি স্বীকার করি আর না করি, কিন্তু আখিরাত আসবেই আমার সামনে। আল্লাহ তাআলা এটাকে আবশ্যক করে দিয়েছেন। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ বান্দার নাই। এই আখিরাতকে ফেস করার জন্য আখিরাত কখন শুরু হবে? ওদের বাদাল মাউত, মৃত্যুর সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যাবে। সুতরাং এখন মৃত্যু এটা হচ্ছে কি দুনিয়ার জীবনের পরিসমাপ্তি এবং আখিরাতের জীবনের সূচনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। আকসিরু যিকরাহা যিমিল লাজ্জাত, আকসিরু যিকরাহা যিমিল লাজ্জাত, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেটা সমস্ত স্বাদকে মিটাইয়া দেবে, সমস্ত আগ্রহ তামান্না বাসনাকে মিটাইয়া দেবে, তোমার সমস্ত উদ্দেশ্যকে মিটাইয়া দেবে। সেই হাজিমুল লাজ্জাত মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যে আমরা আমাদের বাংলাদেশের বড় সঙ্গীত তারকা যে শাফিন আহমেদ আমেরিকায় গিয়েছিল,
তার বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম ছিল, সেখানে গান পরিবেশন করবে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যাবে। সে একটা অনুষ্ঠান শেষ করেছে, এক পর্ব আরেক পর্ব শুরু হওয়ার আগেই সে চলে গেল হাসপাতালে। আর সে সেখান থেকে আপনার বার্তা পাঠালো যে আমি তো একটু অসুস্থ, আসতে পারতেছি না, আমি একটু সুস্থ হলে আবার আসবো। কিন্তু না, ফেরা হলো না তার। একটা জিনিস যেটার নাম হচ্ছে হাজেমুল, পরপরেই তোমার আখরাত শুরু হয়ে যাবে, মৃত্যুর পরেই আখরাত। এটা হচ্ছে আফটার হেয়ার, এই জগতের পরে যেটা পরে আসতেছে এটার নাম হলো আখরাত। এটাকে ইংরেজিতে বলে আফটার হেয়ার, এই জগতের পরের জগৎ, এটাই আখরাত। এই দুনিয়ার জগৎ কখন শেষ হয়ে যাবে? মৃত্যুর মাধ্যমে। আর মৃত্যু কখন আসবে এটা তো আমরা জানি না। লা তা'মানিল মাউতা ফি তারফিন ওয়ালা নাফাসিন ওয়া ইন কুনতা মুদদারান ফিহি ওয়া মুত্তারাসি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছে, তুমি মৃত্যুকে, এক নিঃশ্বাসের জন্য তুমি মৃত্যু থেকে তুমি নিজেকে নিরাপদ মনে করো না। সুবহানাল্লাহ। ফি তারফিন ওয়ালা নাফাসিন, কোন চোখের পলক এবং তোমার নিঃশ্বাস, এই একটা পলক নড়ার আগেই তোমার কাছে মৃত্যু চলে আসতে পারে। তোমার একটা শ্বাস গ্রহণ করেছে, এটি ফেলার আগেই তোমার কাছে মৃত্যু আসতে পারে। এই মৃত্যুটা তুমি ঠেকাতে পারবে না। ওয়া ইন কুনতা মুদদারান ফিহি ওয়া মুত্তারাসি, তুমি যদি সেখানে ঢাল তরবারি নিয়ে, যুদ্ধের সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে, প্রস্তুতি নিয়ে যদি মৃত্যুকে ঠেকাতে চাও, মৃত্যুকে কখনো ঠেকাতে পারবে না। এই মৃত্যু আসবেই আসবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই কথাটা সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, সেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে যেতে পারবে না। অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুবহানাল্লাহ। মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু তোমাকে খুঁজতেছে। আল্লাহ রাসূল বলছেন, দুইটা জিনিস মানুষকে খুঁজে। ইন্নাল রাজুলা ইন্নাল আবদা লা ইয়াতলুবুহু আজালুহু ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। আল্লাহ রাসূল বলেছেন, রিজিক বান্দাকে খুঁজতে থাকে যেভাবে মৃত্যু মানুষকে খুঁজতে থাকে। তাহলে দুটো জিনিস মানুষকে পেছন থেকে তাড়া করতেছে। একটা হচ্ছে আপনার রিজিক, আপনার জন্য যেটি বরাদ্দ আছে সেটি আপনাকে গ্রহণ করতেই হবে, এটি না করার কোনো সুযোগ নাই। একটা লোকমাও যদি আপনার জন্য বরাদ্দ থাকে, আপনার মৃত্যু আসবে না। এই রিজিক আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি বরাদ্দ না থাকে, সারা দুনিয়া চাইলেও তোমাকে এই দুনিয়াতে রাখতে পারবে না, তোমার বরাদ্দ শেষ। এই জন্য মৃত্যুর আগে আল্লাহর ফেরেশতারা তার কাছে এসে বলে, বান্দা সারা দুনিয়া তোমার জন্য খুঁজলাম, এক লুকমা খাবার তোমার জন্য পাইলাম না। পানির যে ফেরেশতা সে বলে যে সারা দুনিয়া তোমার জন্য খুঁজলাম, সাগর মহাসাগরের পানি পড়ে আছে, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি বরাদ্দ কিন্তু পাই নাই। সুবহানাল্লাহ। এর পানি তুমি খেতে পারবে না, আর কোনো লোকমা তুমি গ্রহণ করতে পারবে না। নিঃশ্বাসের ফেরেশতা, বাতাসের ফেরেশতা এসে তাকে বলবে, বান্দা সারা দুনিয়া খুঁজলাম, পুরা দুনিয়া অক্সিজেনে ভরা, কিন্তু তোমার জন্য আর অক্সিজেন বরাদ্দ নাই। সুবহানাল্লাহ। তুমি আর নিঃশ্বাস ফেলতে পারবে না, তোমার জন্য যা ছিল বরাদ্দ সব শেষ। তাহলে একটা বান্দার রিজিকটা আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সেটি তাকে অর্জন করতেই হবে, সেটি তাকে গ্রহণ করতেই হবে। এটার বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নাই। রিজিক বান্দাকে খুঁজতে থাকে। বাইতুল শরফের মরহুম হুজুর আল্লামা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আল্লাহ তার খবরকে নূর দিয়ে আল্লাহ তাআলা ভরে দিন, আমিন। যে হুজুর আলোচনায় শুনছিলাম অনেক আগে, 91-এ সম্ভবত রামত একটি প্রোগ্রাম গর্জনিয়াতে, ওখানে তিনি একটি আলোচনায় একটি শের তিনি বলছিলেন, দু চিজা দমিরা কোশিশ জোরে জোর একে আবদানা দিগর খাকে বুর। দু চিজা দমিরা কোশিশ জোরে জোর, দুটা জিনিস মানুষকে কোশিশ জোরে জোর, জোরে জোরে টানতেছে, আকর্ষণ করতেছে। দুটা জিনিস মানুষকে খুঁজতেছে। একটি কি? একে আবদানা, একটি হচ্ছে তার দানা পানি, তার খাদ্য, তার রিজিক। আরেকটি হচ্ছে খাকে গুর, তার কবরের মাটি। সুবহানাল্লাহ। কবরের মাটি তাকে খুঁজতেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম, এই মাটির মধ্যেই তোমাকে আবার ফিরে নিয়ে যাব, আবার এই মাটি থেকেই তোমাকে জিন্দা করে আবার আমি আল্লাহর সামনে তোমাকে হাজির করব। আল্লাহর ঘোষণা, এই মাটি থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এখানে আমাকে যেতে হবে। আমার এই কবরের মাটি আমাকে খুঁজতেছে, মৃত্যু আমাকে খুঁজতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার রিজিক যেমন বান্দাকে খুঁজে, মৃত্যুও বান্দাকে খুঁজতেছে।
এই মৃত্যুর হাত থেকে, নাগাল থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না। কোথায় যাবেন পালিয়ে? একজন সুলাইমান আলাইহিস সালামের বেশি আপনার আপনজন ছিল, সে তার মৃত্যু হাজির। তো আজরাইল আলাইহিস সালাম তাকে দেখা দিয়েছে। আজরাইল আলাইহিস সালামকে দেখে সে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামের শরণাপন্ন হলো। সুলাইমান আলাইহিস সালাম কাছে এসে বলে, বাদশাহ সুলাইমান, যে আমি তো আপনার বরং বন্ধু, এখন আমি তোকে ভয় পাচ্ছি, আমি তো এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আপনি আমাকে একটু নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। বলে কোথায় যাবে? বলে ফলনার অনেক দূরে চীনের একটা আপনার গহীন জঙ্গল, যে সেখানে খুব নিরাপদ জায়গা, ওখানে আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, তাকে সেখানে পাঠিয়ে দিলেন। আর পাঠিয়ে দিয়ে সেখানে যখন পৌঁছলো, আজরাইল একসাথে হাজির। আজরাইল বলছে, আমি তোমাকে, যে আজরাইল থেকে পালাতে চাইলো সে পালাইতে পারলো না। তো আজরাইল দেখা দিল কেন? আজরাইল দেখতেছে তার খাতায় লেখা আছে এই লোকটার মৃত্যু হবে ফলানা জায়গায়, কিন্তু এখনো সে সুলাইমানের বৈঠকে আছে, এটা সে যাবে কখন? তার দিকে একটু নজর দিয়ে দেখছে, তার ভিতর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই তোমার মৃত্যু লেখা আছে, তুমি যদি আপনার সেই তালাবদ্ধ সিন্ধুকের ভিতরেও থাকো, এরপরও মৃত্যু সেখানে আসবেই আসবে। সুবহানাল্লাহ, মৃত্যু সেখানে আসবে। যেখানে মৃত্যু লেখা আছে সেখানে আপনাকে যেতেই হবে। মৃত্যুর স্থান নির্ধারিত, সময় নির্ধারিত, মিনিট নির্ধারিত, সেকেন্ড নির্ধারিত। এক সেকেন্ড আগেও আপনার কাছে, আমার কাছে মৃত্যু আসবে না। সুতরাং ভয় পাওয়ার কি আছে? মৃত্যু আসবে, এই দুনিয়াতে আসছে, মৃত্যু একদিন আসবেই আমার কাছে। কিন্তু বাজেটের আগে, বরাদ্দের আগে তো মৃত্যু এক সেকেন্ড আগেও আমার কাছে আসবে না। সারা দুনিয়া চাইলেও, সারা দুনিয়া যদি আমাকে বুলেট মারে, আমাকে গুলি করে, আমাকে মারতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা আমার মৃত্যুর ফয়সালা করে না থাকে। আর যদি আমার আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা করে থাকেন, দুনিয়ার কোনো শক্তি আমার এই মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই আমাদের ঈমান। সুতরাং মৃত্যুকে ভয় করে কোনো লাভ নাই, গুলিকে ভয় করে কোনো লাভ নাই, কোনো জালেম বাদশাকে ভয় করে লাভ নাই। ভয় করতে হবে ওই আল্লাহকে, যিনি আমার মৃত্যু যার হাতে, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান যে সত্তার হাতে, সে আল্লাহর কাছে আমাকে ভয় করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন, মৃত্যু আমার জন্য লেখা অবধারিত। এই মৃত্যু আসবে। তো মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর হবে পরে আল্লাহ বলেছেন, দুনিয়া আর দুনিয়া দারু আমালিন ওয়াল আখিরাতু দারু হিসাবিন। দুনিয়া হচ্ছে আমলের জগৎ, আর দুনিয়া দারু আমালিন ওয়ালা হিসাব। এই দুনিয়া হচ্ছে আমলের জগৎ, এখানে হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ, এখানে হিসাব নেওয়া হবে না, এটা আমলের জগৎ। আর আখিরাত যেটা আছে সেটা হচ্ছে দারু হিসাবিন ওয়ালা আমল। মৃত্যুর উপরে যে আখিরাত শুরু হয়ে যাবে, সেখানে শুধু হিসাব, সেখানে শুধু আপনার হিসাব আপনাকে দিতে হবে। এরপরে ওয়ালা আমল, সেখানে আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য এই দুনিয়ার জীবনে আমরা অনেক দেখি, অনেক ভালো মানুষ, কিন্তু নেককার, কিন্তু তার উপরে, এই ভালো মানুষটার উপরে কত মুসিবত, কত জুলুম নির্যাতন, তার উপরে কত আপনার কষ্টের ভিতরে তার জীবন যাচ্ছে। আরেকজন আমরা দেখি জীবনেও কোনোদিন নামাজ দোয়া পড়ে না, ইবাদত করে না, আল্লাহকে স্বীকারই করে না। এরকম অনেক বান্দা কত আরাম আয়েশে, কত সুখে সে দুনিয়াতে জীবনযাপন করছে। এত পাপ করার পরও তার কোনো আপনার, তার জীবনে কোনো ধরনের কোনো কষ্ট আমরা দেখছি না, শুধু আরাম তবিয়তে সে যাচ্ছে। আরেকজন এত নেকামল করার পরেও তার জীবনে কত কষ্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে ঘটনা কি? ঘটনা এক জায়গায়, সেই জায়গাটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন সেটি সে দেখবে, সেটা দেখবে, সেটার সে আমলটা দেখবে। আর যে যাররা পরিমাণ, অনুপরিমাণ সে যদি গুনাহ করে, তাও দেখবে। এখন দেখার অর্থ কি? দেখার অর্থ কি? দেখার অর্থ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবেন, বান্দার কোনো আমল বাদ যাবে না। বান্দা বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। এই আমলনামার হলোটা কি? ছোট বড় কিছুই বাদ যায় না, সব রেকর্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা আমল আমি আল্লাহ তাআলা কাউন্ট করছি। তুমি ভুলে গেছো,
তোমার আমল তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে সব রেকর্ড আছে, তুমি কি আমল করেছো সব আমার কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। বান্দা, তোমার সামনে আমি হাজির করবো কিয়ামতের দিন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ বলছে সেদিন কিয়ামতের দিন বান্দা তার নেক আমলও হাজির পাবে, তার গুনাহও হাজির পাবে। তখন সে আফসোস করবে, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু ওয়া বাইনা আমাদাম বাঈদা। এই গুনার এবং তার মাঝখানে যদি একটা বড় ধরনের দূরত্ব থাকতো, এই গুনাহটা যদি না করতো আজকে কতই না ভালো হতো। এই গুনাহও সে হাজির পাবে এবং নেক আমলও হাজির পাবে। এখন এটার শাস্তি আছে কিনা? নেক আমল তো করলাম, এটার পুরস্কার, আর বদামল যেটা করছে এটার শাস্তি আছে কিনা? যদি এখন শাস্তি ভোগ করতে হয় তাহলে তো কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর কাছে নাজাত পাবে না। এমনকি কোন মানুষ আছে যে সে জীবনে কোনো গুনাহ করে নাই, নাফরমানি করে নাই? তো এই আয়াত নাযিল হওয়ার পরে সেদিন আবু বকর যেন কান্না করতে শুরু করছে। তাফসীর ইবনে কাসির আসছে, হয়তো আবু বকর কাঁদতেছে, খানা খাচ্ছে আর কাঁদতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদো কেন? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ এই আয়াত আমাকে কাঁদাচ্ছে। এই আয়াত তো বলতেছে যারা পরিমাণ গুনাহ করলো সেটা বান্দা দেখবে এবং সেটার জাযা যদি তাকে ভোগ করতে হয় তাহলে কিয়ামতের দিন আমরা তো কেউ আযাব থেকে নাজাত পাবো না। কেউ তো আমাদের ভিতরে এমন কে আছে যে কোনো গুনাহ করি নাই? আল্লাহ রাসূল বলেন, আবু বকর চিন্তিত হইও না, পেরেশান হইও না। আবু বকর, তোমাদের জীবনে কি কোনো রোগ ব্যাধি হয় না? কোনো অসুখ হয় না? কোনো মুসিবত আসে না? বলে, আসলে আসে তো। হুজুর বলেন, এটি হচ্ছে তোমার গুনার শাস্তি। তোমরা দুনিয়াতে যে গুনাহ করো, তোমাদের গুনার শাস্তিগুলো আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে দিয়ে দিচ্ছে। তোমার যেই রোগ ব্যাধি, যেই বিপদ আপদ, এই সবগুলো হচ্ছে তোমার গুনার শাস্তি। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর সামনে এমন অবস্থায় হাজির করবে যে তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তোমার আমলনামার গুনাহ আছে কিন্তু তার পাওনা, তার বদলা কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আলিফ লাম আস-সিজদাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। দুই প্রকারের শাস্তি আমি আল্লাহ তাআলা রেখেছি। একটা হচ্ছে আযাবে আদনা, নিকটবর্তী শাস্তি, আর একটা হচ্ছে দূরবর্তী শাস্তি। আসল শাস্তি আখিরাতের শাস্তি হচ্ছে আসল প্রকৃত শাস্তি, আর দুনিয়াটা এটা হচ্ছে কি? দুনিয়াটা হচ্ছে নগদ, বা এটি হচ্ছে কি আপনার নিকটবর্তী শাস্তি। আল্লাহ বলছেন, আমি বান্দাকে দুনিয়াতেও কিছু অল্প শাস্তি দিই, তবে পুরাপুরি বদলা দিই না। নেক আমলেরও পুরা বদলা দিই না, আবার গুনাহরও পুরা বদলা আমি দুনিয়াতে মানুষকে দিই না, অল্প একটু দিই। কেন দিই? শাস্তি কেন দিই? তাকে শাস্তি দিই যে সে যেন আখিরাতের শাস্তির ভয়াবহতা বুঝে। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন দুনিয়াতে, কেন দিয়েছেন? অবশ্যই জান্নাতে যে রিজিক আছে এইটার একটা নমুনা তোমাদেরকে দিলাম। জান্নাতেও আম আছে, জান্নাতেও কাঁঠাল আছে, জান্নাতেও আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, সব দুনিয়াতে দিলাম যেন দুনিয়ার খেয়ে যেন আখিরাতে কিরকম হবে। তবে মনে রাখবে, মুতাশাবিহাতিন গায়রা মুতাশাবিহাত, এটি রঙের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে, বাহ্যিক আকার অবয়বে দুনিয়ার ফল আখিরাতের ফলের মতো, কিন্তু স্বাদে গন্ধে এটাও তুলনীয়। আখিরাতের যে জান্নাতের যে আপেল, জান্নাতের যে আম, এটার মজা কি রাজশাহীর আম, কোটি গুণ যদি রাজশাহীর আম সেখানে দেওয়া হয়, এরপরে জান্নাতের আমের স্বাদ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আম তো অনেক বড় স্বাদ, এটা স্বাদের সাথে দুনিয়ার সাথে তুলনা হবে না। এটা স্বাদে গন্ধে দুনিয়ার সাথে এটা মিল নাই, কিন্তু রঙের মধ্যে মিল আছে, এটার আপনার আকার অবয়বে মিল আছে, কিন্তু স্বাদের মধ্যে মিল নেই। সুবহানাল্লাহ। এই জান্নাতের নিয়ামতের একটু মজা মানুষ যেন বুঝতে পারে, এই জন্য মানুষকে আমি দুনিয়াতে একটু করে আমি এই যে ফল ফ্রুট এগুলো দিয়েছি, দুনিয়াতে আমি আশক মোহাব্বত দিয়েছি, যেন আখিরাতে যে আল্লাহ তাআলা 72টা হুরকে আল্লাহ তাআলা বিয়ে করাই দেবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ তাআলা যে হুরদেরকে আমাদের সাথে আল্লাহ তাআলা বিয়ে করাই দেবেন, সেদিনের মজা যেন মানে একটু উপলব্ধি করতে পারে। এই জন্য কিছু যৌন অনুভূতি আল্লাহ মানুষকে দুনিয়াতে দিয়েছে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ বলছে, এশকে মৌলা কাইকা মাজলাইলা বাওয়াত, এশকে মৌলা বেহতর আওলা বাওয়াত। কি লাইলার ভালোবাসা আর কি আল্লাহর ভালোবাসা! কোথায় আল্লাহর মুহাব্বত আর কোথায় লাইলার মুহাব্বত! লাইলাকে আল্লাহ দিয়েছেন একটু রং দিয়ে, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য, তোমাকে একটু বোঝার জন্য যে আল্লাহর মজা এর চাইতে অনেক অনেক গুণ বেশি।
সেজন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখাকে বিয়ে করলেন, জুলেখা তো ইউসুফকে পাওয়ার জন্য পাগল ভরা। জুলেখা ইউসুফের জন্য বেশি আকৃষ্ট, যে সারা দুনিয়া একদারে ইউসুফ একদারে। ইউসুফের জন্য কি না করেছে জুলেখা, কিন্তু এরপরেও ইউসুফকে পাওয়া গেল না। পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন, তখন তার সাথে জুলেখার বিয়ে হলো। উনি মুসলমান হলেন, বিয়ে হলেন। বিয়ে হওয়ার পরে এখন তো কাছে আসছে, কিন্তু এখন জুলেখা আর ইউসুফের কাছে আসে না, এখন আর আগের মতো আসে না। জুলেখা এখন অন্য ধান্দায় ব্যস্ত। ইউসুফ বললেন, তুমি আমাকে পাওয়ার জন্য এত আগ্রহী হলে, কিন্তু এখন তোমার ভিতরে কোনো আগ্রহ নাই। বলে, এখন তোমার চাইতে আমি তোমার কাছে আসার পরে এমন এক সত্তার সন্তান পেয়েছি, তার সৌন্দর্য আমি এত মুগ্ধ হয়েছি, এখন তোমার সৌন্দর্য সেখানে ম্লান হয়ে গেছে। বলে, সেটা কার সৌন্দর্য? বলে, সেটা আমার আল্লাহর সৌন্দর্য। সুবহানাল্লাহ, আমি তো তোমার কাছে আসার আগে আল্লাহর কোনো পরিচয় আমি পাই নাই, কিন্তু এখানে আসার পরে যখন আল্লাহর পরিচয় পেলাম, তখন দেখছি যে আল্লাহ তো তোমার চাইতে অনেক সুন্দর, আল্লাহর ভালোবাসা তোমার চাইতে অনেক বেশি। এই জন্য আমি আল্লাহর ভালোবাসায় মুগ্ধ হয়েছি, এই জন্য তোমার সাথে সময় দেওয়ার আর আমার কাছে বেশি সময় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা আল্লাহ একটু মজা দিয়েছেন যে আখিরাতের মজাটা মানুষ যেন বুঝতে পারে। প্রিয় উপস্থিতি, যাক অনেক দূরে চলে গেছে আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষ এই দুনিয়ার পরে মানুষকে যে আখিরাত আল্লাহ তাআলা দেবেন, এটা হচ্ছে প্রকৃত বদলা সেখানে আল্লাহ তাআলা দেবেন। তবে দুনিয়াতে আল্লাহ তাআলা অল্প শাস্তি কেন দেন? যেন আখিরাতের শাস্তি একটু হলো সে টের পায়, একটু হলো মজা পায়। এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দুনিয়াতেও আল্লাহ তাআলা বান্দাকে দেন। যাক, এখন এই দুনিয়াতে বান্দা অনেক নেকামল করার পরও তার মুসিবত, তার বিপদ আপদ বেশি। আল্লাহ তাআলা বলছেন, এটি তোমার জন্য নিয়ামত, যে আমি তোমার গুনার শাস্তিটা দুনিয়ার অল্প শাস্তি দিয়ে আমি তোমাকে রেহাই দিয়ে দিয়েছি। আখিরাতে আর কোনো শাস্তি নেই। আর যাকে আমি দুনিয়াতে খুব আরামাইশে রেখেছি, কিন্তু পাপ করছে সমান তালে, এরপরও তার জীবনে আরামাইশের ঘাটতি নাই, তখন তার মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা তার কিছু নেকামল যেটি করছে, ভালো কাজ যেগুলো করছে, কিছু না কিছু ভালো কাজ তো সে করেছে, এইটার বদলা তো তাকে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ তাআলা নিয়ম করেছেন তার জন্য, আখিরাতে তার জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ তার নেক কাজের পুরস্কারটা আল্লাহ দুনিয়াতে তার আরামাইশ দিয়ে, দ্বন্দ্বলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তবে আখিরাতে তার জন্য এখন শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালাটা আল্লাহ করছেন। একজন লোক এক ডাক্তারের সাথে সে ক্যান্সার ওয়ার্ডে গেছে, দুজনে ক্যান্সার রোগী। তবে ডাক্তার তো ক্যান্সার রোগীকে দেখতে গেছে, তো এখন ডাক্তার আসছে ভিজিটে, এখন দুজনে ক্যান্সার রোগী, কিন্তু একজনকে ডাক্তার ডেকে বলছে যে এর আত্মীয় স্বজন আছে? বলে, হ্যাঁ আছি। বলে, তোমরা একে যা খাওয়ানোর আছে খাওয়াই নাও, কোনো বাধা নাই, যা পারো খাওয়াই নাও, কোনো বাধা নেই, সব খাওয়াইতে পারো। আর একজন ক্যান্সার রোগী তাকে বলছে যে তোমার আত্মীয় স্বজন আছে? বলে, হ্যাঁ রাস। এক ফোঁটা পানিও খাওয়াবে না, কোনো খাবার তাকে দেবে না। এখন যে দেখতে গেছিল সে তো এখন মহা ঝামেলায় পড়ে গেছে। বলছে যে একই ক্যান্সার রোগী, একই ডাক্তার, কিন্তু একজনকে সব খেতে বললো, আরেকজনকে সমস্ত খানা বন্ধ করে দিল। কিছু বুঝলাম না। ডাক্তার সাহেব, আপনার মাথা ঠিক আছে? বলে, কি কেমন মাথা ঠিক আছে মানে? দুজনে ক্যান্সার রোগী, দুজনকে একই কথা বলবেন, কিন্তু আপনি একজনকে বললেন সব খাও, আরেকজনকে বললেন কিছু খাওয়া যাবে না। কিছু বুঝলাম না। বলে, তুমি বুঝবে না যে এই ক্যান্সার রোগী মৃত্যু অবধারিত, আমি দেখতেছি সে আর বাঁচবে না, মাত্র অল্প একদিন দুদিন আছে। এই জন্য আমি তাকে বলছি যে এখন তাকে কোনো ওষুধে আর কোনো কাজ হবে না, যা খাওয়াইতে পারো খাওয়া দাওয়া করে তোমরা সেরে নাও, তার মৃত্যু অবধারিত, তার বেশি দিন সে বাঁচবে না। কিন্তু আর যেই রোগীর ব্যাপারে আমি ডিটারমাইন্ড হয়েছি এই লোকটা ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ সে মরবে না, তখন আমি তার জন্য খানা পিনা বন্ধ করে দিয়েছি। তাহলে দুজনই একই ওয়ার্ডের রোগী, কিন্তু দুজনের জন্য দুই ধরনের প্রেসক্রিপশন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে দুনিয়া খুলে দিয়েছেন, খাও দাও ফুর্তি করো, যা পারো তা করো, এই দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াতে তুমি যা ইচ্ছা করে নাও, কিন্তু মনে রাখবে এই দুনিয়ার পরে একটা আখিরাত আছে, দুনিয়ার পর আবার আখিরাত আছে। তুমি দুনিয়াতে যা করতেছো, অপরাধ করার পরও তোমাকে কিছু হচ্ছে না, মনে করবে যে তোমার দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার নেক কাজের বদলাগুলো দুনিয়াতে দিয়ে দিচ্ছে, আর আখিরাতে তোমার জন্য শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ তার জন্য শাস্তি অবধারিত, এই জন্য বলছে দুনিয়া যা পারো খেয়ে দিয়ে নাও। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছে তাদেরকে জানাইয়া দাও, তারা যেন অল্প সময় যেন হাসতে থাকে, আর বেশি সময় তাদেরকে কাঁদতে হবে। অল্প সময় হেসে নিক,
অল্প সময় আনন্দ আরামায়েশ করে নিক, কিন্তু তাদের জন্য আখিরাতে কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে অল্প সময়, সুতরাং ইমানদারদের জন্য বিপদ আপদ অল্প সময়। আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইউসরা, বিপদের পরে সহজতা নয়, বিপদের সাথে সহজতা। সাথে মানে একেবারে কাছে কাছে, এটা বেশি দিন না, এই পিরিয়ডটা বেশি দিন সময় থাকবে না। এই জুলুম নির্যাতন, এই বিপদ আপদ, এই কষ্ট, এটা বেশিক্ষণ না, এটা অল্প দিন পরে শেষ হয়ে যাবে। তোমার জন্য একটা বিশাল আরামায়েশের জীবন আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। আর অপরাধী জাহান্নামী যারা, তাদেরকে আল্লাহ বলছে অল্প দিন খেয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। দুনিয়ার 5 বছর 10 বছর 15 বছর 20 বছর এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। এটি আখিরাতে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে কতদিন ছিলা? তারা বলবে যে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ একটা দিনও তো মনে হয় পুরা থাকে না, হয়তো একটা সকালবেলা, নয়তো একটা বিকালবেলা, পুরা দিনও মনে হয় থাকে নাই। আখিরাতের আযাব যখন সে দেখবে, তখন দুনিয়ার জীবনটা তার কাছে একেবারে, দুনিয়ার আরামায়েশটাকে সে একটা একবেলা বা আধা বেলা মনে করবে। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে দুনিয়ার জীবন, অল্প দিন মাত্র। সুতরাং যারা দুনিয়াতে আজকে আরামায়েশে ক্ষমতার স্বাদ যারা ভোগ করছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন, যারা এইভাবে মানুষকে আপনার কষ্ট দিচ্ছে, তাদের আরামায়েশটা হচ্ছে অল্প সময়। অল্প দিন সে আরামায়েশ করে নিক, অল্প দিন সে জুলুম আর নির্যাতন করে, কিন্তু তার জন্য আমি আল্লাহ তাআলা অনন্ত সীমকালের হায়াতে তার জন্য কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ আমি তার জন্য রেখে দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই জন্য মানুষের জীবনের দুইটা কাল, এই দুই কালের মধ্যে মানুষের জীবন, দুই চাকার উপরেই আমাদের জীবন চলতেছে। সুতরাং একজন মানুষ যদি হোন্ডায় চালাতে চায়, সাইকেল চালাতে চায়, সে আপনার তাকে খুব হুঁশিয়ারে যেতে হবে। সে 3 চাকায় নয়, সে কিন্তু 2 চাকায়, মনে রাখতে হবে। 2 চাকার উপরে সে চলতেছে, এটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। 3 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যেখানে উল্টে যাচ্ছে, সেখানে 2 চাকার গাড়ি তো একেবারে কোনো বিষয় না। হ্যাঁ, খুব হুঁশিয়ারে যাইতে হবে, কিন্তু যেতে যেতে হঠাৎ করে একজন বলছে যে তোমার পিছনে চাকা তো ঘুরতেছে না, সে পিছনের দিকে খেয়াল করতেই পড়ে গেছে। এটাই তো দুনিয়ার জীবন। প্রিয় উপস্থিতি, এই দুই জীবন, দুনিয়া হচ্ছে আমার পিছনের চাকা, আর আখিরাত হচ্ছে আমার সামনের চাকা। আপনি যদি নিরাপদে যেতে চান, তাহলে আপনাকে সামনের চাকা দেখে, সামনের দিকে দেখে দেখেই আপনাকে যেতে হবে। একটু পিছনে দেখলেই কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট অনিবার্য। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জীবন। সুতরাং আসুন, এই যে দুনিয়ার পরে, মরণের পরে যে জীবন শুরু হয়ে যাবে, এটি হচ্ছে আখিরাত। এই আখিরাত থেকে পালানোর কোনো সুযোগ নাই বান্দার। আল্লাহ বলছে ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু আসবেই, মৃত্যুর সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যাবে। এই জন্য আখিরাত থেকে পালানোর কোনো সুযোগ বান্দার নাই। বান্দাকে অবশ্যই আল্লাহর সামনে আদালতে হাজির হতে হবে। আল্লাহ তাআলা একটা এই আখিরাত আল্লাহ কেন রেখে দিয়েছেন? আল্লাহ বলছে লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। বান্দা দুনিয়াতে কে আমল করেছো, এটার জন্য পরিপূর্ণ বাদলা যেন আমি তোমাকে দিতে পারি, সেজন্যই আখিরাত। সুবহানাল্লাহ, সেজন্য আখিরাত। আখিরাত কেন দরকার? আল্লাহ কেন আখিরাত কায়েম করবেন? কেন আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবেন? মাঠ কায়েম করবেন এই জন্য, দুনিয়াতে পরিপূর্ণ বাদলা পাওয়া সম্ভব নয়। একজন মানুষ অনেক অপরাধ করেছে, আপনার বিবেক কি বলে তার শাস্তি পাওয়া দরকার আছে না নাই? আছে, কিন্তু সে কি দুনিয়াতে শাস্তি পেয়েছে? অনেক মানুষ খুন করেছে, কিন্তু তার বিচার দুনিয়াতে হয় নাই। সে হয়তো প্রেসিডেন্টের ক্ষমা নিয়ে বের হয়ে গেছে, সে হয়তো আপনার আদালতকে কিনে ফেলেছে, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে, অথবা কোনো নেতা ম্যানেজ করে হেলো করে তার বিচার থেকে পার পেয়ে গেছে। দুনিয়াতে তার বিচার হলো না, কিন্তু এই অপরাধের শাস্তি হওয়া দরকার আছে না নাই? আছে। অথবা শাস্তি আমরা দিলামও, কিন্তু দিলাম তো আমরা, সে একটা লোক 100 মানুষকে হত্যা করেছে, 1000 মানুষকে হত্যা করেছে, একজনের অর্ডারে হাজার হাজার মানুষ খুন হয়েছে। কিন্তু এই খুনিটা আমরা বিচারও যদি করি, তাকে একবার আমরা মৃত্যুদণ্ড দিলাম, তাহলে একটা খুনের বিচার না হলো, আরও তো হাজার হাজার খুনের বিচার দুনিয়াতে দেওয়া তার জন্য সম্ভব হলো না। কিন্তু এই লোকটা তো হাজার মানুষকে খুন করেছে, লক্ষ মানুষকে খুন করেছে। একটা বোমা ফেলে, হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলেছে, এই বোমাতে কোটি কোটি মানুষ মারা গেছে। এই যে এতগুলো মানুষ যে একজন মানুষের আপনার ইশারায় মারা গেল, এই লোকটা তো শাস্তি হওয়া দরকার, তার তো কোটি কোটি গুণ তার বিচার হওয়া দরকার ছিল, কিন্তু দুনিয়া থেকে সম্ভব
সম্ভব না। এই দুনিয়াতে পরিপূর্ণ বদলা পাওয়া সম্ভব না। আরেকজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, নেকামল করেছে, কিন্তু সে এই নেক কাজের পুরস্কার জাতির কাছে পাইল না। এই সারা জীবন আপনার দুর্নীতি মুক্ত হয়ে অনেক ভালো কাজ করেছে, সামাজিক সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেছে, সমাজ সেবা করেছে, মানুষের সেবা দিয়েছে, কিন্তু এই লোকটাকে আপনার জালিমরা এসে তাকে অ্যারেস্ট করলো, তাকে জেলখানা নিয়ে গেলো, তাকে রিমান্ডে নিল, তাকে ফাঁসিতে ঝোলালো, কিন্তু সে তো তার ভালো কাজের পুরস্কারটা দুনিয়াতে পেল না। কিন্তু তার তো পুরস্কার পাওয়া দরকার, উচিত। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তো অন্যায়ের উপরে এই দুনিয়া সৃষ্টি করি নাই, আমি তো ইনসাফের উপরে এই দুনিয়াকে আমি সৃষ্টি করেছি। দুনিয়ার সৃষ্টিটা ইনসাফের উপরে, সুতরাং এই দুনিয়াতে কেউ আরেকজনকে জুলুম করে পার পেতে পারবে না। আমি আল্লাহ তাআলা একটি আদালত কায়েম করব, আর সেদিন আমি আল্লাহ ঘোষণা দেবো, এই মুসলিমেরা, আমি তোমার সাথে ওয়াদা করছিলাম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ তাআলার কাছে মজলুম যখন দোয়া করে, তখন আল্লাহ তার দোয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে ডাকছো, আমাকে বিচার দিয়েছো, হ্যাঁ আমি তোমার বিচার করবো। লা আনসুরান্নাকা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, তবে ওয়ালাউ বা'দা হিন, একটু সময় হলেও তুমি একটু সবর করো, আমি তোমার বিচার আমি কড়াই গন্ডাই করবো। সুবহানাল্লাহ, আমি জালেমকে কড়াই গন্ডাই তার জবাব আমি আল্লাহ তাআলা দেবো, তবে তুমি একটু সবর করে, একটু ধৈর্য ধরো, একটু তুমি সময় নাও, যে আমি আল্লাহ তাআলা বিচার করেই ছাড়বো। সুবহানাল্লাহ, আল্লাহর বিচার, কোন জালেম পৃথিবীতে আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি, কোন জালেম রেহাই পায় নাই। পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করেন, যত বড় বড় জালেম, প্রত্যেকটা জালেমকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন, আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। এই জালেমের জন্য আল্লাহ তাআলা এমন এক শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেও তার জন্য শাস্তি। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হচ্ছে মানুষের ঘৃণা, মানুষের অভিশাপ। এটি হচ্ছে তার জন্য সবচেয়ে বড় শাস্তি। সে দুনিয়াতে মারা যাবে, মানুষের ঘৃণা নিয়ে মারা যাবে, অভিশাপ নিয়ে মারা যাবে। সে মারা যাওয়ার পরে তার জন্য মানুষ চিন্তা করবে না। আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। সুবহানাল্লাহ, তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, আসমানওয়ালাও কাঁদে নাই, জমিনওয়ালাও কাঁদে নাই। আসমানওয়ালাও কাঁদে নাই তার জন্য, জমিনওয়ালাও কাঁদে নাই। তার মৃত্যুটা হওয়ার মাধ্যমে খুশি হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন মারা গেল, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন খবর আসলো, তিনি সেজদায় পড়লেন, শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বললেন না। কোনো জালেম মারা যাওয়ার পরে এখান থেকেই আমরা শরীয়তের বিধান পাই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় জলিল কদর তাবী ছিলেন, অসংখ্য সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি এই হাজ্জাজ বিন ইউসুফ জালিমের মৃত্যুর পরে উনি সেজদায় পড়লেন আর আলহামদুলিল্লাহ পড়লেন, তিনি ইন্না লিল্লাহ বললেন না। কেন? এই হাজ্জাজ বিন ইউসুফ সে নামাজে ছিল, হাফেজে কোরআন ছিল, সারা রাত কোরআন শরীফ পড়তো, রাতের বেলা কোরআন শরীফ কি তেলাওয়াতের মধ্যে থাকতো। কিন্তু এই লোকটা এত বেশি মানুষকে খুন করেছে। সে ইরাকের গভর্নর ছিল 20 বছর, আব্দুল মালিক বিন আপনার মারওয়ানের আমলে এবং ওয়ালিদ বিন আব্দুল মালিক, এই দুই রাজার আমল সে পেয়েছিল। দুইজনের আমলে সেই আপনার 20টা বছর সেই ইরাকের শাসনকর্তা ছিল। পরবর্তীতে তার এই জুলুম নির্যাতনে খুশি হয়ে আপনার তার ক্ষমতার পরিধি বাড়ানো হলো, পুরা মক্কা, মদিনা, হেজাজ এবং ইয়েমন পর্যন্ত তার জন্য আপনার গভর্নরশিপ তাকে দেওয়া হলো। সে এত জুলুম করেছে, এত অন্যায় করেছে, অসংখ্য সাহাবীর রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা এবং আসমার সন্তান হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। আবার অন্যদিকে ওনার দাদি হচ্ছে হযরত সফিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি। আল্লাহ রসুলের ফুফি সফিয়ার সন্তান হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম, আর ওই জুবাইরের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে মদিনার প্রথম শিশু, যার জন্মগ্রহণ করার পরে মুসলমানরা খুশি হয়েছে, আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, সুবহানাল্লাহ। সবাই খুশিতে আনন্দ উল্লাসিত হয়েছে। যে ইহুদিরা বলতো যে আমরা যে দেখো মুসলমানদেরকে আমরা জাদু করছি, মুসলমানদের আর কোনো সন্তান হবে না। দেখো যারা আসছে মদিনা, মক্কা থেকে মদিনায়, ওদের একজনের সন্তান হচ্ছে না, দেখো এদের সন্তান জীবনও হবে না। এই জন্য প্রথম সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। তখন মুসলমানরা এত আনন্দিত হলো, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আনন্দিত হলো, নারে তাকবীর স্লোগান দিয়ে তারা খুশি প্রকাশ করলো। সে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। সে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর 8 বছর ইসলামী শাসন ব্যবস্থা, হযরত ইমাম হোসাইনের শাহাদাতের পরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর ক্ষমতা গ্রহণ করলেন। উনি মক্কা, মদিনা
এবং সিরিয়ার সীমান্ত পর্যন্ত ইরাক সহ বিশাল একটি এলাকা ইয়মন, উনি বিশাল এলাকা উনি শাসন করছেন। 8টা বছর তিনি খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আর সেই আব্দুল্লাহ বিন জুবাইরকে শাস্তি করার জন্য আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ তার সাথে আপনার মিলিত হলো। মুসআব বিন জুবাইর ইরাকের গভর্নর, এরপরে ইরাক দখল করার পরে উনি মক্কা অবরোধ করলেন। এরপরে মক্কাতে ওনার সাথে যুদ্ধ হলো। এই যুদ্ধে কয়েক মাস ধরে আল্লাহর ঘর অবরুদ্ধ করে রাখা হলো এবং সেখানে মিনজনিক পাথর দিয়ে আপনার সেখানে আল্লাহর ঘরকে বিধ্বস্ত করে দেওয়া হলো, আল্লাহর ঘরকে ভাঙ্গা হলো। এমনভাবে হামলা করেছে আব্দুল্লাহ বিন জুবাইরকে সেখানে শহীদ করেছে। শহীদ করার পরে কয়েকদিন ধরে শুলিতে ওনার লাশ রেখে দিয়েছে, দাফন করে নাই। ওনার মাথা কেটে দেওয়া হয়েছে, ওনার পা কেটে ফেলা হয়েছে, কত নির্যাতন যে ওনাকে করা হয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর আনহু। এরপরে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর সহ 3 জন সাহাবা উনি শহীদ করেছেন। এরপরে হযরত সাঈদ ইবনে জুবাইর তাবিঈদের ভিতরে সবচেয়ে জলিলুল কদর তাবি, বড় বুজুর্গ তাবি সাঈদ ইবনে জুবাইর আনহুকে উনি শহীদ করেছেন। সাঈদ ইবনে জুবাইর আনহু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার পরে আর কোনো মজলুমের উপর থাকে তুমি আর ক্ষমতা দিও না, আল্লাহ আমার পরে যেন তার আর কোনো ক্ষমতা না চলে। এই সাঈদ ইবনে জুবাইরকে শহীদ করার আপনার 15 দিনের মাথায় হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যু হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ কি ধরনের জুলুম করেছে ইতিহাসে। 1,20,000 মানুষকে শুধু যুদ্ধ ছাড়া শুধু ধরে ধরে এনে হত্যা করেছে। একটু মতবিরোধ হয়েছে, একটু বেশ কম হয়েছে, একটু আপনার মতের অমিল হয়েছে, সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। এইরকম 1,20,000 মানুষকে এমনভাবে হত্যা করেছে। বড় বড় জলিল কদর সাহাবি তাবি তার হাত থেকে রেহাই পায় নাই। এত বড় জালেম ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। যখন মারা গেল তার মৃত্যুটা কেমনে হলো, কত কষ্ট দিয়ে আল্লাহ তাকে মারছেন, তার পেটের রোগ হলো, এমন যন্ত্রণা শুরু হয়ে গেল, এই যন্ত্রণা সহ্য করতে পারে না। তখন সে বুঝতে পারলো যে মৃত্যু তার কাছে চলে আসছে, মৃত্যু তার কাছে চলে আসছে। তখন সে মৃত্যুর ওয়াজ করলো, দুনিয়ার জীবনে একেবারে অল্প দিন। হ্যাঁ, মানুষকে বলল যে একেবারে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, নসিহত করে তারপর সে মৃত্যুতে ঢলে পড়লো। এই হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত বড় জালেম, এই লোকটার অনেক ভালো কাজ করছে, কিন্তু মানুষ খুন করেছে। প্রিয় উপস্থিতি, এই যে খুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে খুন করে, সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আমি বনি ইসরাঈলের উপরে এই মর্মে আদেশ জারি করেছি, একজন মানুষ যদি অন্য মানুষকে অন্যায়ভাবে খুন করে, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলেন। একজন মানুষকে খুন করা মানে সারা দুনিয়ার কোটি কোটি মানুষকে খুন করলে যে অপরাধ হতো, আল্লাহ তাআলা এটাকে সেই অপরাধ হিসেবে গণ্য করবেন। ওমান হাইয়াহা ফাকান্নামা হাইয়ান নাসা জামিআ। আর একজন মানুষের জীবন যে বাঁচাইয়া দিল, সেজন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন যেন বাঁচাইয়া দিল। প্রিয় উপস্থিতি, ইসলাম এটাকে এত বেশি আপনার গুরুত্বপূর্ণ হিসাবে নিয়েছে। মানুষের জীবনটা এটা সবচেয়ে বেশি সম্মানিত, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এরপরে কিন্তু তার কাছে সবচেয়ে বড় সম্মানিত হচ্ছে একজন মানুষের জীবন, একজন মানুষের জীবনের নিরাপত্তা। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ, যে জীবনের নিরাপত্তা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। একজন ঈমানদারকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ বলছেন সে চিরস্থায়ী জাহান্নামে যাবে এবং আল্লাহর গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে। ও আদালাহু আযাবুন আযীমা, আল্লাহ তার জন্য মহান শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ হাদিস বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসির এই হাদিস এসেছে, বুখারী মুসলিমের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মান ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম বিচার করবেন কিসের? খুনের বিচার। মানুষের আমলের মধ্যে 2টা আমলের হিসাব প্রথম হবে। একটা হচ্ছে নামাজের হিসাব, আল্লাহর হকের মধ্যে নামাজের হিসাবটা আল্লাহ তাআলা প্রথম করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমলিহি সালাতুহু, প্রথম নামাজের হিসাব আল্লাহর হকের মধ্যে। আর বান্দার হকের মধ্যে প্রথম বিচার হবে তার খুনের বিচার। এই খুনের বিচারটা আল্লাহ কিভাবে করবেন?
আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতল রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে সারা দুনিয়াকে যদি কেউ ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অনেক বেশি ছোট গুনাহ, কিন্তু একজন ইমানদারকে হত্যা করা এটা আল্লাহর কাছে সারা দুনিয়া ধ্বংস করার চাইতে বেশি বড় পাপ হিসেবে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নিয়েছেন। সেই জন্য হাদিস শরীফে আসছে লাউ আজমা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ আলা কতল রাজুলিন মুসলিম লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, যদি সারা দুনিয়া আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি যদি একজন মুসলমানকে হত্যার কাজে যদি একত্রিত হয়, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে ফেলতে আল্লাহ দ্বিধাবোধ করবে না। কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবেন একটা মানুষের জীবনের জন্য। একটা মানুষকে যে হত্যা করেছে অন্যায়ভাবে, বিশেষ করে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইমানদাররা। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুল বারিয়া, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এরা হচ্ছে কি, যারা ঈমান এনেছে। সুতরাং মানুষের ভিতরে যারা ইমানদার, একজন ইমানদারকে হত্যা করা মানে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আপনার আল্লাহ তার বদলাই, তার পরিবর্তে তারা যদি দায়ী হয়, আল্লাহ সবাইকে জাহান্নামে ফেলবেন। এই জন্য হাদিস শরীফে আরেকটা হাদিসে তাফসীর ইবনে কাসির হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আ'আনা আলা কতল মুসলিমিন ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন জা ইয়াউমাল কিয়ামা মাকতুবান বাইনা আইনাইহি আয়াতুন মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমানকে হত্যার কাজে কেউ যদি একটা কথা দিয়েও সাহায্য করে, কোনো জালেমকে সাহায্য করলো, যে একটা কথা দিয়ে সাহায্য করলো, কিয়ামতের দিন তার দুই চোখের মাঝখানে লেখা হইয়া যাবে আয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আজকে সে নিরাশ হয়ে গেছে, আল্লাহর রহমত তার জন্য আজকে বরাদ্দ নাই, সে আল্লাহর রহমতের কোন অংশ সে পাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে এই হত্যা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য প্রিয় উপস্থিতি, হত্যার বিষয়টা আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহর কাছে ইবনে কাসির হাদিসে এসেছে, হত্যাকারী যে যাকে হত্যা করেছে সেই লোকটা, মজলুম মানুষটা হত্যাকারীকে তার বাম হাতে ধরবে, বাম হাতে ধরে রক্তাক্ত অবস্থায় আল্লাহর আরশের নিচে গিয়ে হাজির হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি একটু জিজ্ঞেস করে দেখো সে আমাকে কেন হত্যা করেছে, অন্যায়ভাবে কেন হত্যা করেছে, একটু জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা হত্যাকারীকে জিজ্ঞেস করবে না, আল্লাহ তাআলা হত্যাকারীর সাথে কোনো কথা বলবে না। আল্লাহ বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নিষ্পাপ সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবে, ও সন্তান তোমাকে কেন হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা মজলুমকে জিজ্ঞেস করবেন তোমাকে কেন জুলুম করা, কেন হত্যা করা হয়েছে, কিন্তু জালিমের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। এত রাগ গুসা আল্লাহ জালিমের প্রতি হবেন। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে বড় সর্বহারা হচ্ছে ওই লোকটা, যেই লোকটা একজন মানুষকে হত্যা করেছিল, যেই লোকটা আপনার মানুষের হক নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। তার নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, অনেক সওয়াব, কিন্তু পাশাপাশি বিচার যখন শুরু হয়ে যাবে, একজন আরেকজন তার বিরুদ্ধে বিচার নিয়ে আসবে। ফতলা হাজা, সব্বা হাজা, শতমা হাজা, ফজাবা হাজা, হে রব্বুল আলামিন এই লোকটা আমাকে গালি দিয়েছে, এই লোকটা আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আমাকে জড়িয়েছে, এই লোকটা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, এই লোকটা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে মিথ্যা, এই লোকটা আমাকে অন্যায় করেছে, আমার সম্পদ দখল করেছে, এই লোকটা আমাকে হত্যা করেছে। এক এক করে আল্লাহর কাছে বিচার আসবে। আর সেই বিচারে আল্লাহ তাআলা তার সওয়াবগুলো দিতে দিতে সব যখন শেষ হয়ে যাবে, বিচার এরপরও রয়ে যাবে, আল্লাহ ওই পাওনাদারের গুনাহগুলো তার উপর পাল্টাই দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নামে ফেলবেন। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের সবচেয়ে বড় গরীব মানুষ হচ্ছে, সর্বহারা হচ্ছে ওই লোকটা যে কিয়ামতের দিন সমস্ত সওয়াব হারিয়ে জাহান্নামে যাবে। সেই লোকটা হচ্ছে ওই জালেম, যেই লোকটা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে। প্রিয় উপস্থিতি, এই জুলুম অত্যন্ত মারাত্মক জুলুম, মারাত্মক আমল। এই কাজটা কোনোভাবেই করা উচিত নয়। আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় জালেমেরা উপস্থিত হবে যে কিয়ামতের দিন তার কোনো সাহারা থাকবে না। আসুন আমরা আজকে এমনভাবে আমরা একজন আরেকজনকে মারতে, আমরা জুলুম করতে, অন্যায় করতে, নিষ্পাপ নিরীহ মানুষগুলোকে আমরা মামলায় জড়াতে আমরা সামান্যতম দ্বিধা করছি না। তবে মনে রাখবেন, আপনার এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। এরপরে আপনাকে অবশ্যই আদালতে, আখিরাতে আল্লাহর আদালতে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে হাজির হয়ে আপনাকে এই কাজের বদলা আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের আগে হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, আমার কি কোনো পাওনা তোমাদের কাছে আছে যে আমার কাছকে কোনো হক তোমরা পাবে, আজকেই তোমরা বদলা নিয়ে নাও। আমি যদি কারো হক নষ্ট করে থাকি তোমরা আমাকে বলো, আমি এক্ষুনি তোমার হক দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আখরি দিনই যে আমার থেকে তোমরা কেসাস নিয়ে নাও, বদলা নিয়ে নাও দুনিয়াতে, আমি দুনিয়াতে আর মনে হয় বেশি দিন বাঁচবো না, তোমরা আমাদের থেকে বদলা নিয়ে নাও। তখন এক সাহাবা বললে, রাসূলুল্লাহ আমি আপনার থেকে বদলা পাই, আমি আপনার থেকে হক পাই। বলে রাসূলুল্লাহ বলেন কি হক পাও? বলে রাসূলুল্লাহ আপনি একদিন আমাকে
অনর্থক আপনি লাঠি একটা দিয়ে আপনি আমাকে একটা আঘাত করছেন, একটা ব্যাট দিয়ে মারছিলেন, এই ব্যাট দিয়ে আপনি যে মারছিলেন এইটার হকটা আমি আপনার কাছে পাই। রাসূলুল্লাহ বললেন তাহলে ঠিক আছে, আমি বদলা পরিশোধ করব, তাহলে তুমি আসো, আমাকে তুমি মারো। একটা ব্যাট নিয়ে আসা হলো, আর বললো যে তুমি আমাকে মারো। তখন লোকটা বললে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাকে মারছিলেন সেদিন আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, সুতরাং আপনার গায়ে জামা আছে, এই জামার উপরে মারলে তো আমার হক আদায় হবে না, সুতরাং আপনার জামা খুলতে হবে। রাসূলুল্লাহ তার জুব্বা মুবারক খুললেন। উনি জামা খোলার পরে ওই লোকটা দৌড়ে আসলেন, দৌড়ে এসে আল্লাহ রসুলের শরীরের সাথে লেগে গেলেন আর রাসূলুল্লাহকে চুমা দিয়া শুরু করলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে সুযোগ দিয়েছেন, আপনি এই সুযোগেই আমি একটু চিন্তা করলাম যে আপনার নোরানি এই শরীরের সাথে একটু লেগে গিয়ে একটা চুমা খাবো, এই জন্যে আমি আসলে এই স্পর্ধাটা দেখিয়েছি। আসলে তো আমি সেদিন আপনাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে আল্লাহ রসুলের হক প্রদানের নমুনা। সুতরাং দুনিয়াতে যেন আমরা একজন আরেকজনের উপর জুলুম না করি, অন্যায় না করি। যদি করে থাকি তাহলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার শাস্তি থেকে আল্লাহর কাছে আমি রেহাই পাবো না। আসুন আমরা এই জুলুম থেকে নিজেকে আমরা নিরাপদ রাখি এবং জালিমের সহযোগী হওয়া থেকে আমরা নিজেদেরকে বারণ রাখি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালিম তো হবে না, জালিমের দিকে ঝুঁকেও পড়বে না, সাহায্যকারী হবে না। যদি হও তাহলে জাহান্নামের আগুন কিন্তু তোমাকেও স্পর্শ করবে। হযরতে এই কথা বলে আমার আলোচনা শেষ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক সরকারি অফিসার ওনার কাছে এসে বলে যে, হুজুর আমার তো খুব ভয় হচ্ছে, আমরা কোনো জালেমের সহযোগী হব কিনা। আল্লাহ যে বলছেন জালেমের সহযোগী হইও না, কিয়ামতের দিন কোনো সহযোগী হয়ে যাবো কিনা। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলছেন, তুমি কি করো? বলে, আমি সরকারি দপ্তরে আছি, এরকম কাজ করি। তখন উনি বললেন, তুমি সহযোগী কেমন হবে? তুমি তো নিজেই জালেম। সহযোগী কেমন হবে? তুমি তো নিজেই জালেম, তুমি তো নিজেই মানুষের হক নষ্ট করছো। সুতরাং সহযোগিতা আরো পরের কথা। সুতরাং আসুন আমরা জালেমও হব না এবং জালেমের সহযোগীও হব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। হাজা মা ইনদু আল ইলমুল্লাহ। আসসালামু আলাইকুম।